অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভুলুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। এই চ্যানেলের প্রথাগত নিয়ম অনুসারেই আজ আপনাদের যে বিষয়টি আনতে চলেছি সেটি হলো গৃহস্থকে। গৃহস্থ বলতে আমরা কি বুঝব এবং গৃহস্থরা কি প্রকৃতপক্ষে হরি ভজনের উপযোগী? গৃহস্থ বলতে প্রথমে আমাদের মনে হয় যে যারা ঘরে বাস করেন তারাই হলেন গৃহস্থ। এই সংজ্ঞা ধরলে মানুষ, পশু পাখি, সরীসৃপ সব জীবকেই গৃহস্থ বলতে হয়, কারণ মানুষ ও মানুষ ছাড়া অধিকাংশ জীবই বাসা, গর্ত, জলাশয় প্রভৃতি বসবাস করে। সুতরাং তারা সবাই গৃহস্থ। আবার মানব সমাজে প্রতিষ্ঠিত 4টি আশ্রমের মধ্যে গৃহস্থ নামে একটি বিশেষ অবস্থা বা আশ্রম দেখা যায়। এখন বিচার্য বিষয় হলো যে এই গৃহস্থ কি আগের সংজ্ঞায় বলা গৃহস্থের সঙ্গে একই অর্থ বহন করে কিনা। 4টি আশ্রমের মধ্যে গৃহস্থ ছাড়া বাকি 3টে হলো ব্রহ্মচর্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রহ্মচারী গুরুকুলে বাস করে সংযমের সঙ্গে বেদ অধ্যয়নে নিযুক্ত থাকেন এবং ব্রহ্মচিন্তায় বিচরণ করেন। গুরুকুলে থাকার সময় তিনি গুরুগৃহে বসবাস করেন। সুতরাং এই সংজ্ঞা অনুযায়ী তিনি গৃহস্থ হতে পারেন, কিন্তু তা হয় না। যদি ব্রহ্মচারীর গুরুগৃহে বাস করাকে গৃহস্থ বলা হতো তাহলে গৃহস্থ নামে আলাদা কোনো আশ্রম থাকতো না। অতএব এখান থেকে বোঝা যায় যে শুধু ঘরে বাস করলেই কাউকে গৃহস্থ বলা যায় না। বানপ্রস্থ ধর্ম পালনকারীরাও কুটির বানিয়ে বাস করেন। সন্ন্যাসীরাও গুহা বা মঠে বসবাস করেন, কিন্তু তাতেও তারা গৃহস্থ নন। তাই প্রশ্ন ওঠে, তাহলে প্রকৃত গৃহস্থ কে? মানব সমাজে প্রতিষ্ঠিত 4টি আশ্রমের মধ্যে ব্রহ্মচর্য আশ্রমের পরেই হল গার্হস্থ্যাশ্রম। গুরুকুলে থেকে সংযমের সঙ্গে বেদাদি অধ্যয়ন ও ভগবৎ বিষয়ক আলোচনা করাই হল ব্রহ্মচারীর ধর্ম। সাধু আদর্শ সামনে রেখে ভগবৎ বিষয়ে নিমগ্ন থাকার ফলে অসাধু চিন্তা সরল হৃদয়ের ব্রহ্মচারীর মনে প্রবেশ করতে পারে না। ব্রহ্মচারী ভোগ বাসনা থেকে দূরে থাকার অভ্যাস ও শক্তি অর্জন করেন। এই ধরনের ব্রহ্মচারীদের মধ্যে যারা ভগবৎ আরাধনায় সম্পূর্ণভাবে মগ্ন হয়ে পড়েন তারা নৈষ্ঠিক নামে পরিচিত হন এবং সারা জীবন ব্রহ্মচর্য অবস্থাতেই জীবনযাপন করেন। অন্যথায় ব্রহ্মচারী উপযুক্ত সময়ে বেদাধ্যয়ন সম্পন্ন করে সমাবর্তন করেন এবং উপযুক্ত কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসারে প্রবেশ করেন। তখনই তার গার্হস্থ আশ্রম শুরু হয়। সুতরাং গৃহস্থকে এই প্রশ্নের উত্তরে দেখা যায়, যিনি শাস্ত্রসম্মতভাবে বিবাহ করে সৎ শাস্ত্রানুসারে সংসার জীবন পরিচালনা করেন তিনি গৃহস্থ। তিনি স্থায়ীভাবে গৃহে বাস করেন বলেই গৃহস্থ নামে অভিহিত হন। ন গৃহং গৃহমিত্যাহ গৃহিণী গৃহমুচ্যতে তয়া হি সাহতাংশান পুরুষার্থান সমশ্নতে। শাস্ত্র বলে গৃহিণী ছাড়া গৃহ হয় না, অতএব গৃহিণী না থাকলেও গৃহস্থও হয় না।
আবার গৃহিণীকে সঙ্গে নিয়ে বাস করলেই গৃহস্থ হওয়া যায় না। গৃহিণীর সঙ্গে মিলিতভাবে পুরুষার্থ সাধন করতে হয়, আর তাই গৃহিণী হলেন সহধর্মিণী। ধর্মসহ সমস্ত পুরুষার্থ সাধনের ভিত্তি হল শাস্ত্রবিধি পালন, আর শাস্ত্রবিধি পালনের মূল উদ্দেশ্যই হল ভগবত ভজন। ভগবত ভজন ছাড়া শাস্ত্রবিধি পালনের কোনোই সার্থকতা নেই, এবং ভগবত ভজন ছাড়া কোনো আশ্রমেরই সার্থকতা বা অস্তিত্ব নেই। কোনো আশ্রমবাসী যদি ভগবত ভজন না করেন তবে তিনি আশ্রমচ্যুত হন। যে যত বেশি ভগবত ভজনে পরায়ণ তার তত বেশি ইন্দ্রিয় সংযম থাকে, আর সেখানেই ইন্দ্রিয় সংযমের অভাব, সেখানে ভগবত ভজনেরও অভাব দেখা যায়। বর্তমান সময়ে শুদ্ধ গৃহস্থের সম্পূর্ণ অভাব দেখা যাচ্ছে। গারস্থ আশ্রম নেই বললেও অত্যুক্তি হয় না। আজকের গৃহগুলি কেবল ভোগের একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এবং কোনোই শাস্ত্রবিধি পালন করা হয় না। এর মূল কারণ হল গুরুকুল থেকে ব্রহ্মচর্য অবস্থায় সংযম শিক্ষার অভাব। একমাত্র ব্রহ্মচর্যের অভাবেই গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই 3 আশ্রমের মূল ভিত্তি নষ্ট হয়ে গেছে এবং দৈব বর্ণাশ্রম ধর্ম প্রায় লুপ্তপ্রায়। বর্তমান গার্হস্থ্য ধর্ম আসলে গৃহমেধির একটা অবস্থা মাত্র। যেখানে ভগবান নেই সেখানে গার্হস্থ্য ধর্ম থাকতেই পারে না। অতএব যারা সৎ গৃহস্থ হতে চান তাদের উচিত সৎ গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে সরল মনে ভগবত ভজনে প্রবৃত্ত হওয়া এবং সংযমের সাথে শাস্ত্রসম্মত বিধিনিষেধ পালন করা। গৃহস্থ ধর্ম পালনকারীর সর্বদা স্মরণ রাখা উচিত যে ব্রহ্মচর্যই গার্হস্থ্য আশ্রমের ভিত্তি। ভিত্তি দৃঢ় না হলে যেমন তার উপর নির্মিত অট্টালিকা অল্প সময়েই ভেঙে পড়ে, তেমনি ব্রহ্মচর্য আশ্রম সঠিকভাবে পালন না হওয়ায় আশ্রম ধর্মও আজ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। আর এই কথা বললেও অত্যুক্তি হয় না। প্রত্যেক গার্হস্থ্য ধর্মে প্রবৃত্ত ব্যক্তির গুরুকুল বাস করে ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য এবং ভবিষ্যৎ প্রজন্মের সকলকে সেই সুযোগও দেওয়া সমাজের কর্তব্য। আর এইভাবেই ধীরে ধীরে ব্রহ্মচর্য পুনঃপ্রবর্তিত হলেই তবেই শুদ্ধ গার্হস্থ্য আশ্রমের প্রতিষ্ঠা সম্ভব হবে। এই তত্ত্বসূত্রটি আমরা গ্রহণ করেছিলাম প্রাচীন নদিয়া প্রকাশের গ্রন্থাবলী থেকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি শশীনন্দন আমাকে জানাবেন। আর হ্যাঁ, এই রকম ভিডিওতে যদি আপনাদের সত্যিই রুচি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতেই পারেন। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।